कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न खलु समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ते श्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरेण स्तवेनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धुदीनबन्धु जगत्पते गोपेशु गोपिका कान्त श्रीराधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रथिमेन्धस्य स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम् अथ साधु वर्तमानुवर्तनम् समिज्ञस्तेषां हेतु पंथा संतापवर्जितः अनवाप्तश्रमं पूर्वे येन संतप्रतस्थिरे। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य शिलरूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे साधन भक्ति वर्णना प्रसंगे तिनी साधु वर्तमान वर्तनमीर विषय वर्णना करছেন যে সাধককে কোন পথে চলতে হবে। महाजन एवं साधुगण যেই পথ বলে গিয়েছেন ভগবত চরণ প্রাপ্ত করার
ওই পথটাই হচ্ছেন সর্বশ্রেয়। কিন্তু এই সমস্ত পথ জানতে গেলে আমাদেরকে বাকি সমস্ত ধর্ম ত্যাগ করে কেবলমাত্র সাধু এবং গুরু বৈষ্ণবের সেবাতে নিজের জীবন যাপন এবং সর্বান্তকরণ নিযুক্ত করতে হবে। যদি আমরা করি তবেই আমরা সেই পথের অনুসন্ধান পাব, নচেত ওই পথ ছাড়া আমরা অন্য বিপথের দিকে চলতে আরম্ভ করব। ওই জন্য বলেছেন, ধর্মং ভজস্ব সততম ত্যজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম अन्नस्य दोष गुण चिंतनमाशु मुक्त्वा सेवा कथा रसमहो नितरांग पिबत्वम। সাধককে যদি বাস্তবিক সেই সাধুর উপদিষ্ট পথ যদি জানতে হয়, আমাদের জীবনে যত কিছু ধর্ম আছে কোনোটাই ধর্মে আমাদের কার্যকরী না। ওই জন্য বলছেন বাস্তবিক ধর্মের নিরন্তর ভজনা করা কর্তব্য এই লৌকিক ধর্মকে ত্যাগ করে। কিন্তু কার সেবা পূজা করলেই পদ পাব? সাধু পুরুষান, সাধু মহাত্মাগণের সেবার দ্বারায় আমরা এই দিব্য পথের অনুসন্ধান পাব। না হলে কিন্তু বড় দুরূহ। কিন্তু কেমন হবে সাধু সেবার পরিপাটি আমাদের আচার্যগণ বলছেন, সেবস্য সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা। কামনা বাসনা ত্যাগ করে যদি আমরা সাধুগণের সেবা করতে পারি তাহলে পথ পেয়ে যাব। আবার কেবল সেবা করলেও হবে না, আমাদের মনোবৃত্তি তো অন্যরকম। কখনো কারো দোষ এবং কারো গুণ দেখতে আরম্ভ করি। যেখানে দোষ আছে সেখানে গুণ আছে, যেখানে গুণ আছে সেখানে দোষ অবশ্যই আছে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন দুইটি স্বরূপকেই ত্যাগ করে দেন। अन्नस्य दोष गुण चिंतनमाशु मुक्त्वा त्यक्त्वा, ত্যাগ করে সেবা কথা রসমহো নিতরাং পিবত্বম। এমন সাধকের জীবনে সেবা করতে 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 তাদের মুখনিঃসৃত দিব্য সেই রসামৃত কথা সাধককে পান করতে হবে। পিবত্বম। আর এই পান করাই ধীরে ধীরে আমাদেরকে সেই হরির মাধুর্য অনুভূতির দিকে, পথের দিকে এগিয়ে নিয়ে যাবে। অন্য কোনো উপায় নাই। আমাদের আচার্যগণ তারা হচ্ছেন এই রাগমার্গের সাধনের, তারা হচ্ছেন এই পথ প্রদর্শক। কি করে তারা বের করেছেন? নানা শাস্ত্র বিচারণিক নিপুণ। আমাদের আচার্যগণ হচ্ছেন নানা শাস্ত্রৈক বিচার নিপুণ। যুগ্মেদিত্বম। যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রেই নেরা হচ্ছেন পারঙ্গত। কেননা আমাদের অতটা জ্ঞান তো নেই যে কোনটা ঠিক, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য। বারবার কেন বলছেন যে নির্বিকারে নিরবচ্ছিন্ন ভাবে আমাদের আচার্যগণের কথাকে নিজের হৃদয়ঙ্গম করে অগ্রসর হতে থাকুন।
কোনো তর্কের না। কেন কেন তাদের কথা মানতে যাব? যদি কেউ জিজ্ঞাসা করে কেন মানবো তাদের কথা, ওনারাই যে ঠিক বলছেন না ভুল বলছেন তার প্রমাণটা কোথায়? তখন আমাদের আচার্যগণ বলছেন, আমাদের ষড়গোস্বামীগণ যারা মহাপ্রভু বড় অন্তরঙ্গ জন, তারা কেউ কিন্তু সাধারণ না, সকলেই কিন্তু মুনি, মন্ত্রদ্রষ্টা, এ সকলেই মুনি। এবং ইনারা সকলেই বৃন্দাবনেশ্বরীর সেই নিত্য নিকুঞ্জের স্নেহাধিকা মঞ্জুরি। তারা আবার পণ্ডিত হবে না, আবার শাস্ত্রজ্ঞান হবে না। ওই জন্য বলছেন নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক নাষ্টক মে। তারা হচ্ছেন সমস্ত শাস্ত্র বিচারে নিপুণ তারা, এবং নিপুণতার কারণে তারা কি আমাদের জীবনে স্থাপন করেছেন? সদ্ধর্ম সংস্থাপক। ধর্ম তো অনেক আছে, কিন্তু কি স্থাপন করেছেন? সদ্ধর্ম। এই সদ্ধর্মই হচ্ছেন রাগানুগীয় মার্গীয় এই ভজনের সিদ্ধান্ত। বাকি তো অনেক সিদ্ধান্ত আছে, কিন্তু সদ্ধর্মটা কি? রাগানুগীয় মার্গের যথার্থ সিদ্ধান্ত তারা দৃঢ় করে দাঁড় করিয়ে গিয়েছেন, ভিত্তি। তবেই তো তারা লোকানাং নিস্তারকৌ, এই আমাদের মতন সাধারণ জীবের তারা নিস্তারক। যারা এই ভক্তিতে প্রবেশ করতে চায়, নিস্তার কি করে পাবো? আমাদের তো জানা নাই, আমার তো অন্ধ। কি করে জানবো? বলছেন তারাই জানিয়ে গেছেন এবং তারাই আমাদেরকে নিস্তার করেছেন। লোকানাম হিতকারণ, এই জীবের তারা হিতকারী। ত্রিভুবনে মান্য শরণ্যা করো, ত্রিভুবনে তারা মান্যগণ্য, একমাত্র আশ্রয়দাতা। কেবল কি তাই? রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দে নমত্তালিকৌ। আমাদের আচার্যগণ রাধা গোবিন্দের ভজনাতে এবং চরণারবিন্দ ভজনের দ্বারায় তারা সবসময় মত্ত থাকেন। বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। তাহলে ইনারা যদি এইরকম হন, তবেই তো আমরা পথ পেয়ে গেছি, নাহলে কোথা থেকে পাবো পথ? পথ পেতাম না। ওই জন্য বলেছেন মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। এই জন্য পূর্বয় পর পরবিধি বলবান। আমাদের ন্যায়শাস্ত্রে আছে, জীব গোস্বামী পাদ বলছেন পূর্বপর পরবিধি বলবান। পূর্ববিধি এবং পরবিধির মধ্যে কোনটা বলবান, কোনটা নেব? বলছে পরবিধি বলবান, পরের বিধিটা বলবান। ওই জন্য আমাদের ষড়গোস্বামীগণের যে সিদ্ধান্ত, যে ভজন পদ্ধতি, ওইটি হচ্ছেন সাধকের হৃদয়ঙ্গম করার বিষয়, এবং ওইটি হচ্ছেন শ্রেষ্ঠতম। তর বললাম না, তম। কেননা পরবিধি বলবান, পরের বিধিটাই আমাদের মান্য। যদি আমরা ওই মেনে চলি, তার আমরা ঠিক ঠিক পথ পেয়ে যাব। এখন আমাদের আচার্যগণ ব্যতিরেকী দৃষ্টান্ত দিচ্ছেন যে শ্রুতি স্মৃতি পুরাণ আদি पंचरात्र विधिं बिना ঐকান্তিकीर भक्तिर हरिर भक्तिर उत्पाता एव कल्पते। कल्पते, मन्नते, कथ्यते, लभ्यते, एक ही ব্যাপার। বলছে ঐকান্তিক ভক্তি দেখতে বড় ঐকান্তিক লাগে,
অন্য কোনো বিষয়ে তার ইচ্ছা নাই, অভিনিবেশ নাই, কেবল মনটা একেবারে গাঢ়তার সঙ্গে ভজন করছে। কিন্তু সে শ্রুতি স্মৃতি পুরাণ এবং পঞ্চরাত্র ইত্যাদি শাস্ত্রকে মানে না। যেহেতু আমাদের আচার্যগণ নারদ পঞ্চরাত্রকে সাক্ষাৎ ভগবানের স্বরূপ বলেছেন, জীব গোস্বামীপাদ বললেন যে পঞ্চরাত্র, নারদ পঞ্চরাত্র ইত্যাদি যে সমস্ত শাস্ত্র গ্রন্থ, এই গ্রন্থ নয়, সাক্ষাৎ ভগবানেরই রূপ, সাক্ষাৎ গোবিন্দেরই রূপ। কেন তারা যত সিদ্ধান্ত করেছেন দেখবেন প্রায়শ নারদ পঞ্চরাত্র থেকে শ্লোক উদ্ধৃত করে, সে রাসের হোক এবং আমাদের দিব্য রাধা গোবিন্দের সেই মাধুর্য লীলার পরিপাটি হোক, নারদ পঞ্চরাত্র থেকে উদ্ধৃত করে এই শ্লোক চয়ন করে তারা ব্যাখ্যা করেছেন। শ্রুতি মানে না, স্মৃতি মানে না। এবং এই নারদ পঞ্চরাত্রি ইত্যাদি গ্রন্থের যে সমস্ত বিধি আছে এইগুলো মানে না। আর ঐকান্তিক ভজন করছে ভগবানের, কিন্তু এটা ভজন না, ওইটা উৎপাতায় এব কল্পতে। উৎপাত, উৎপাত কাকে বলে? শুভাশুভ সূচক, হ্যাঁ, আকস্মিক দর্শনমিত উৎপাত। জীব গোস্বামীপাদ বলছেন শুভাশুভ, হ্যাঁ, আকস্মিক দর্শনমিতি উৎপাত। কখনো শুভ কখনো অশুভ, আকস্মিক দর্শন। একবার হঠাৎ এসে অনেক তামঝাম আরম্ভ করে দিয়েছে মহারাজ। জীব গোস্বামীপাদ যে কথাগুলো বলেন না, বড় দাম আছে, ছোট ছোট কথা। নৈয়ায়িক বিদ্বান তো উনি এত সিদ্ধান্তে প্রবীণ। রূপ গোস্বামীপাদ রসতত্ত্বের বক্তা, সনাতন গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, ইনারা সব দিব্য দিব্য রসতত্ত্বের ব্যাখ্যাকার। কিন্তু যখন ইনারা গ্রন্থ রচনা করতেন, রচনা করার পর জীব গোস্বামী পাদের শ্রীহস্তে তুলে দিতেন, এই নাও তুমি কিন্তু একটু ভালো করে দেখে নেবে। তাহলে কতটা তাদের জীব গোস্বামী পাদের প্রতি বিশ্বাস এবং দৃঢ় নিশ্চয় যে আমাদের গ্রন্থের মধ্যে নির্ভুল হয়ে যাবে। যদি একবার জীবের হাতে যদি গ্রন্থটা পড়ে যায় তাহলে আমাদের গ্রন্থ একবার নির্ভুল। তাহলে আমাদের বাকি আচার্যগণ জীব গোস্বামী পাদকে সিদ্ধান্তে প্রবীণ মানতেন। তো ওই জন্য উনি উৎপাতের সংজ্ঞা করছেন কি? শুভাশুভ সূচক আকস্মিক দর্শন ইতি উৎপাত। হঠাৎ হঠাৎ তামঝাম, অনেক বৈভব, অনেক ঐকান্তিক, অনেক বৈরাগী। ও বৈরাগী কাকে বলে যেন ওনার কাছ থেকে শিখতে হবে। এমন বৈরাগী আরম্ভ করে দিয়েছে মহারাজ, বাস্তবিক বৈরাগী কিন্তু আসলে উৎপাত, কাল্পনিক সিদ্ধান্তে চলছে, কারো কথা মানে না, আচার্যগণের কথা মানে না, গুরুজনের কথা মানে না, নিজের যেটা বুঝবে সেটাই করবে। এই যে আকস্মিক দর্শন, এই উৎপাত। বৈরাগ্য জোর জবরদস্তি হয় না, বলপূর্বক বৈরাগ্য আসে না। বৈরাগ্য স্বাভাবিক এবং কৃপার দ্বারাই প্রাপ্ত হয়। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ওনার কাছে ওনার তো অনেক শিষ্য ছিলেন। তো একজন হঠাৎ শিষ্য এসেছেন, বড় বৈরাগী। ও তার বৈরাগ্য দেখে সিদ্ধ বাবা প্রণাম করে ফেললেন তাকে। ও বাবা, তোমার বৈরাগ্য দেখে আমার মনটা বড় গলে গেল। পরীক্ষা করছে গুরুদেব, তো হ্যাঁ পরীক্ষা করছে, দেখি বৈরাগ্য কেমন রাখতে পারে। যখন গুরুদেব একবারে দীনতার মূর্তি হয়ে গেলেন, সেই বৈরাগ্য তো কেবলমাত্র দিখাবটি।
যখনই গুরুদেবের এই ভাব আসলো, সঙ্গে সঙ্গে শিষ্যের হলো কি, শিষ্যের মনের মধ্যে অভিমান এসে গেল সঙ্গে সঙ্গে। দেখো আমার বৈরাগ্য দেখে গুরুদেবও আমার কাছে নত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে অভিমান। আর যখনই অভিমান এসেছে গুরুদেবের কাছে, বিহারীকে বলছে, জানিস বিহারী, দেখছিস তো কেমন বৈরাগ্য, যদি এরকম বৈরাগী যদি আমি হতে পারতাম। হঠাৎ কিছুদিন পর দেখে কোথায় তার বৈরাগী, কোথায় তার বৈরাগ্য গেল, সে তখন উদ্দণ্ড হয়ে গেল, উদ্দণ্ড হয়ে গেল। বিহারীকে বলছি, দেখলি তো এই যে বৈরাগ্য, এই হচ্ছে বৈরাগ্য। আকস্মিক দর্শনাদে উৎপাত, এই যে আকস্মিক দর্শন, একবারে হঠাৎ এসে একবারে তামঝাম আরম্ভ হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে কৃপালভ্য মহারাজ, কৃপার দ্বারাই পাওয়া যায়। যদি গুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে স্বাভাবিক বৈরাগ্য কখন এসে যাবে সে নিজেও সাধক নিজেও বুঝতে পারবে না, বলতেও পারবে না, জানতেও পারবে না। ওই জন্য বলছেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি पंचरात्र विधिंग बिना ঐকান্তিकी हरेर भक्तिर उत्पाता एव कल्पते। তাকে উৎপাত বলে। দেখতে ঐকান্তিক কিন্তু বাস্তবিক ঐকান্তিক না। প্রত্যক্ষ উদাহরণ দেখুন, বৃকাসুর। হ্যাঁ, আচ্ছা কেউ দেখে বলতে পারবে যে উনি ঐকান্তিক না? যার শরীরের প্রতি ভ্রুক্ষেপই নেই, এই দেহটাকে পর্যন্ত সাক্ষাৎ শঙ্কর ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে। কেদার খণ্ডে গিয়ে নারদকে জিজ্ঞাসা করছেন, মহারাজ কোন এমন দেবতা আছে যাতে অতি শীঘ্র প্রসন্ন হয়ে যায়? বলছেন মহারাজ একজনই আছে, সবার থেকে দেরিতে প্রসন্ন হয় ভগবান গোবিন্দ। উনি কিন্তু অত সহজে প্রসন্ন হন না। ভাগবতী নিজেই উনি বলেছেন যে আমি কিন্তু অত সহজে প্রসন্ন হই না। আমার যারা ভজন করবে তাকে আগে তার সর্বনাশ করব এবং তার যত সম্পত্তি ধন আছে সব নষ্ট করে দেব, এমনকি প্রাণ সংকটও আসবে, এত সমস্ত বিপদ তার এসে তুলব, তবে আমি পাবো। দেখব সাধক কেমন দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে। ভগবান নিজে উদ্ধবকে বলছেন একাদশ স্কন্ধে। তাহলে ভগবান সবার থেকে দেরিতে প্রসন্ন হন, আর সবার থেকে শীঘ্র প্রসন্ন কে হয় মহারাজ? শম্ভু, আশুতোষ। আচ্ছা, কেদারখণ্ডে গিয়ে তপস্যা করুন, যান, পেয়ে যাবেন। বৃকাসুর শকুনি পুত্র এসে উপস্থিত, তপস্যা করতে আরম্ভ করছেন। সামনে যজ্ঞকুণ্ড, আহুতি দিচ্ছে ওম নমঃ শিবায়। হাতে একটা তলোয়ার নিয়েছে আর নিজের মাংসগুলিকে কাটছে আর ওম নমঃ শিবায়। ঐকান্তিক ভজন। কিন্তু কোনো বিধিতে কোনো শাস্ত্র অনুরূপ বাস্তবিক ঐকান্তিক, যে যার দেহের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, এই ইন্দ্রিয়কে অর্পণ করে দিয়েছেন, অন্তিমে পর্যন্ত মহারাজ নিজের মস্তককেও ওম নমঃ শিবায় করতে চায়। শঙ্কর ভগবান এসে গেলেন, কিন্তু তার বৃত্তিটা কেমন, কি হলো, কি কামনা করলো সেটা তো আমরা খুব ভালো করে জানি। কি চাইলো, আর তাতে শঙ্কর ভগবান নিজেও বিপদে পড়লেন। তাহলে এই যে ভজনটা বা এটা যে উৎপাত, উৎপাতা এব কল্পতে। শ্রুতি
সাক্ষাৎ শাস্ত্র। শ্রুতি শব্দের অর্থ হচ্ছেন বেদ। যে বেদ মানে না, তাহলে সে তো ভগবানের ভজন করতে পারবে না। হ্যাঁ, বেদ বোঝা, বেদ জানা বড় কঠিন, কিন্তু বেদ স্বরূপ আরো যে সমস্ত গ্রন্থ আছেন তাদের বিষয়ে জ্ঞান রাখা, শাস্ত্র অনুরূপ চলা সাধককে, শাস্ত্রের যে বিধান করেছেন ওই বিধানের অনুরূপ চলা। এবং গুরুদেব তিনি তার অনুগতকে, কেবল গুরুদেব বলতে নয়, গুরুদেব শব্দের অর্থ আমরা পূর্বেই জেনেছি যে সাধু এবং গুরু দুই সমান স্বরূপ। তারা কোনোদিন শাস্ত্র বিরোধী কথা বলবেন না। তাদের যাদের আনুগত্যে আছেন যারা, তারা যদি শিক্ষা লাভ দেন তো কিভাবে দেবে? श्रुति स्मृति पुराण आदि पंचरात्रि विधि के आश्रय करे शास्त्रेर आनुगत्ये तारा शिक्षा देवें, शास्त्रेर विरोधी ना। और जखनी तारा शास्त्रेर विरोधी हुए निजेर काल्पनिक सिद्धांत तैरी करे जखनी व्यक्त करबे तखन कि होबे? जिनी शिक्षा दिच्छेन सेओ डुबबे, जाके दिच्छे सेओ डुबबे। गुरु लोभी चेला लालसी, दो चढ़े नाव, दो खेले दाव। दोनों चढ़े पाथर के नाव, विख्यात कथा। गुरु लोभी चेला लालसी, दोनों खेले दाव। যেরকম পাথরের নৌকা। আচ্ছা বলুন তো, আমরা তো এই ভবসাগর পার হতে এসেছি। এই ভবসাগর পার হওয়াটা আমাদের একটা আনুষঙ্গিক বিষয়। বাস্তবিক সাধকের কি পাওয়া সেটা আমাদের আচার্যগণ পূর্বেই বলেছেন, হরির মাধুর্য অনুভূতিতে। কিন্তু আনুষঙ্গিক ভাবে ভবসাগর পার হওয়া, তাই তো। কিন্তু মনে করুন কেউ যদি মহারাজ পাথরের নৌকাতে উঠে, বলে পাথরের নৌকাতে উঠে আমি এই নদীটা পার হব। আচ্ছা, যে নাবিক আর যে তার মধ্যে উঠেছে দুজনে কি পার হতে পারবে? ওই পার যেতে পারবে তো? ওই জন্যে বহুত প্রাচীন কথা, दोनों चढ़े पाथर के नाव। পাথর মানে পাথরের নাও। দুইজনেই চড়ে গেছে, দুইজনেই ডুববে মহারাজ। ওই পার যাবে, কতদূর যাবে এটাই বড় সন্দেহ। দুইজনেই ডুবে যাবে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন সিদ্ধান্ত স্বরূপে যারা শিক্ষা প্রদানকারী, যার আনুগত্যে যে সমস্ত সাধকরা আছেন, তারা কি প্রকার শিক্ষা দিয়ে বলছেন? শাস্ত্রানুমতে। শাস্ত্র কি বলছে, মুখের কথাতে কোনো চলবে না। আমাদের আচার্য পদ্ধতিতে কি ব্যক্ত করেছেন তারা, ওইটাকেই বলতে হবে। নতুন বলার মতন আমাদের কাছে কোনো শব্দ নেই তো। আমরা যে কিছু একটা বানিয়ে বলবো, আমাদের সেই ক্ষমতা থোড়েই আছে যে আমরা নতুন কিছু বানিয়ে বলতে পারবো। যা কিছু তৈরি করে গেছেন আমাদের আচার্যগণ তৈরি করে গেছেন। কার কি মনে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নেরও তারা যথার্থ রূপে উত্তর দিয়ে গেছেন। কি দিয়ে যান নাই তারা। ওই আনুগত্যে এবং ওই বিধিতে
যদি শিক্ষা দেওয়া হয় এবং শিক্ষা নেওয়া হয় তাহলে দুইজনেরই কল্যাণ। আর যখন কাল্পনিক সিদ্ধান্ত এসে উপস্থিত হবে তখন তাকে পরিষ্কার বলেছেন উৎপাতায় এব কল্পতে, নিজের মতানুসার নিজের নতুন মত প্রকট করে ব্যক্ত করছে, ও চলবে না। তাহলে ঠিক পথে যেতে যেতে পথভ্রষ্ট হয়ে যাব। আচ্ছা, মনের মধ্যে প্রশ্ন আছে, মনে করুন নবাগত কোনো সাধক একবারে নতুন ভক্তি সাধনে প্রবেশ করতে চায়, এখন সে কি করে বুঝতে পারবে যে কথাটা ঠিক না ভুল? একবারে নতুন ভক্তিতে প্রবেশ করতে চায়, সে শ্রবণ করছে, যারা শ্রবণ করাচ্ছেন সাধু হোক গুরুজন হোক, কিন্তু তিনি কি করে বুঝবেন যে ওই কথাটা ঠিক না ভুল? এটা শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিকে আশ্রয় করে কথা ব্যক্ত হচ্ছে কিনা? বুঝে, এটা তো কেবলমাত্র শ্রবণ করার পর শ্রবণ করতে 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 সে এক না একদিন ঠিক পথে চলে আসবে। যদিও সে বেঠিক কথা শ্রবণ করে, কিন্তু শ্রবণ করতে করতে আরো যখন শ্রবণ করবে তখন সে ঠিক সঠিক পথে এসে যাবে। কিন্তু শ্রবণ করতে হবে, শ্রবণ করতে 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 তার মনের মধ্যে একটা শ্রদ্ধা জাগবে, একটা বস্তু। কিন্তু আমাদের জীব গোস্বামী পাদ বলেছেন যে অসৎ বৃত্তিতে শ্রদ্ধা কিন্তু জাগে না, অসৎ বৃত্তিতে বা অসৎ কথাতে মোহ জাগে। কর্মসন্দর্ভে বলছেন যে অসৎ বৃত্তি বা অসৎ পথে কথাতে শ্রদ্ধা জাগে না, মোহ জাগে, কিন্তু সৎ কথাতে সৎ বৃত্তিতে শ্রদ্ধা জাগে। তো যেই দিন সাধকের শ্রদ্ধা জেগে যাবে তো মনে করতে হবে হ্যাঁ ঠিক পথে যাচ্ছি আমি। আর শ্রদ্ধাটা কিন্তু বলপূর্বক জাগানো যায় না, এ কিন্তু স্বাভাবিক জাগে। শ্রদ্ধা হচ্ছে মনের বৃত্তি, মনের সঙ্গে মনের যখন সম্বন্ধ হয়ে গেল তখনই শ্রদ্ধা জাগে। মনের সঙ্গে মনের সম্বন্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শ্রদ্ধা জাগবে না, সে গুরু শিষ্য হোক না কেন। যখন শিষ্যের মনের সঙ্গে গুরুদেবের মনের সম্বন্ধ যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জন্ম নিয়েছে। আর গুরুদেব যখন শিষ্যকে এই বিধি অনুরূপে তাকে শাস্ত্র অনুশীলন করাচ্ছেন তখনই তার বাস্তবিক ঐকান্তিক ভক্তি উৎপন্ন হবে, যেই ভক্তি তাকে হরের মাধুর্য এবং সেই রাগমার্গের ভজনের সিদ্ধান্ত শিখিয়ে দেবে। কেন যত সমস্ত সিদ্ধান্ত এই গ্রন্থের উপরেই তো ভিত্তি করে দাঁড়িয়ে আছে, আর তো কোনো নাই। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন কি, য শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কামচারত ন স সিদ্ধি মাপনোতি ন সুখম ন পরাম গতি। সাক্ষাৎ ভগবান অর্জুনকে বলছেন গীতাতে, য শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কামচারত। শাস্ত্র কাকে বলে? এই শাস্ত্রই হচ্ছেন ভাগবত ধর্ম, তাই তো শাস্ত্র মানেই হচ্ছেন ভাগবত ধর্ম। যেখানে ভগবানের দিব্য লীলা, যেখানে ভগবানের কথা বা তার প্রিয়জনের কথা যেই স্থিতিতে বর্তমান আছে তাকে বলে ভাগবত, তাকে বলে শাস্ত্র। শাস্ত্র অনুশিষ্যতে শাস্যতে ইতি শাস্ত্র, যে সকলকে অনুশাসিত করে ঠিক পথ দেখায় তাকে বলে শাস্ত্র। এখন মনে করুন জাগতিক যে সমস্ত বই পুঁথিগুলি আছে ওইগুলি কি শাস্ত্র? ওইগুলো শাস্ত্র না,
ওইগুলো ঠিক পথ দেখায় না। এই জীব জগতের ঠিক পথটা কি? দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরম। এই বস্তু যখনই এই জীবতত্ত্বের হৃদয়ে যখন জ্ঞাপন করিয়ে দেবে যে দুর্লভ মানুষ দেহ, সেটাই হচ্ছেন শাস্ত্র। যে জীবকে অজ্ঞান থেকে জ্ঞানের দিকে নিয়ে যাবে সেই হচ্ছে শাস্ত্র। তো ওই জন্য বলছেন য শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কামচারত। কাম বলতে ইচ্ছা, নিজের ইচ্ছানুসারে আমি ঘুরে বেড়াচ্ছি, শাস্ত্র মানি না। তো ভগবান বলছেন ন স সিদ্ধিম আপ্নোতি আপলি আপনোতি। সে না তো কোনো সিদ্ধি পায়, না সুখ পায়, না পরাম গতি, না সে পরাগতি পায়। পরাগতি কি আমাদের শ্রীমদ্ ভাগবতের গোপী গীতের অন্তিমে বলেছেন, পরাম গতি। রূপ গোস্বামী পাদ পরাম প্রেম গতিম, প্রেম ভক্তির গতি। প্রেম ভক্তি তো অনেক দূরের কথা, ওই জন্য অন্তিমে বললেন। প্রথমে সিদ্ধি, তারপরে সুখ, তাহলে পরাম গতি ও তো পাবেই না। ওই জন্য বলছেন শাস্ত্র আমাদেরকে কর্তব্য এবং অকর্তব্য বিধি শেখায়, কোনটা করণীয় কোনটা করতে নেই, এর শাস্ত্র শেখায়। আচ্ছা, এই জিনিস কিন্তু আমাদের সাধক দেহেতে, কিন্তু যারা জাতরতি সাধক এবং পরমহংস স্বরূপে পৌঁছে গেছেন তাদের কিন্তু এই বিধি নাই। কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, বিধি নিষেধ ওইখানে কিন্তু নাই, ওদের কাছে নাই। কেন? ওনাদের স্বরূপটাই আলাদা। তারা হচ্ছেন বিধি নিষেধের অতীতে চলে গেছেন, উপরে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধি, এই সমস্ত বিধির উপরে চলে গেছে। তার মানে যে তারা এই সমস্ত সিদ্ধান্তকে মানে না, এরকম না। কিন্তু তাদের প্রেমটা এত গাঢ় হয়ে যায়, তাদের কাছে কর্তব্য এবং অকর্তব্য এই জ্ঞান আর থাকে না। এর তো সাধকোচিত দেহে থাকে। নবীন নবীন সাধক যখন প্রবেশ করছে, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য এদের বিধি নিষেধ। যেরকম একবার গোবিন্দ স্বামী শৌচ করতে গিয়েছেন, লোটা নিয়ে গিয়েছেন। এখনো মতো শৌচালয় নাই, তখন তো বনেই যেতেন। তো বনে শৌচ করতে গিয়েছেন, লোটাটা পাশে রেখে শৌচ করছেন। এমন সময়ে গোপাল খেলতে খেলতে এসে উপস্থিত, দেখছে যে গোবিন্দ স্বামী শৌচ করছে। আচ্ছা, বাচ্চা ছেলেদের যেরকম স্বভাব হয়, বিনা উদম করে তো থাকতে পারবেন না। তিনি কি করলেন, ওখানে বেল গাছ ছিল তো, বেল ফল ফুটেছে, অনেকগুলো বেল, কয়েকটা বেল ফল মারার কুড়িয়েছেন, আর দূর থেকেই ছুঁড়ে ছুঁড়ে মারছে গোবিন্দ স্বামীর গায়ে। কখনো মাথায় পড়ছে। আচ্ছা, শৌচ করার সময় যদি কোনো মাথায় বা কিছু যদি আঘাত পড়ে তো মহারাজ শৌচ তো হবে না। গোবিন্দ স্বামীর আর শৌচ হচ্ছে না। এখন হয়েছে কি, ঢিল ছুটতে ছুটতে, ওই বেলগুলো ছুটতে ছুটতে একটা বেল মারা লোটার মধ্যেই লেগে গেল। লোটার জল তো মারা যায় একবারে, ওইখানে সব পড়ে গেছে। এখন গোবিন্দ স্বামী দেখছে কে আমার মাথার মধ্যে বেল ছুটছে, দেখি তো। দেখছে যে গোপাল ওই দূর থেকে বেল ছুটছে। উনিও যখন দেখলেন, আচ্ছা তুমি যদি বেল ছুটতে পারো তো আমিও ঢিল ছুটছি, দাঁড়াও। তো পাশেই ঢিলগুলো ছিলেন, ঢিলগুলোকে একজোটে করে ওখান থেকে উনিও ছুটতে আরম্ভ করেছেন।
গোপালেরও গায়ে লাগছে, কখন তার মাথায় লাগে, সেও ঢুল ছিঁড়ে ওখান থেকে, ইনিও ওখান থেকে ঢুল ছুটছেন। এই পরস্পর পরস্পর ঢিল ছিঁড়াছিঁড়ি মহারাজ খেলা আরম্ভ হয়ে গেল। এই খেলতে খেলতে এখন তো গোপাল দৌড়াচ্ছে, উনিও দৌড়াচ্ছে, কিন্তু ইনি শৌচ করছিলেন, কিন্তু লোটা পড়ে গেছে ওইখানে, কিন্তু ওই অবস্থাতেই দৌড়াচ্ছে না, ঢিল ছুটছে, দাঁড়াও আমি মারছি তোমাকে। গোপালও দৌড়াচ্ছে, সে উল্টো মারে, ইনি উল্টি মারে। এমন সময় গোবিন্দ স্বামীর মায়ের ডাক পড়লো, কিরে অনেক দেরি হয়েছে যে, শৌচ করতে গিয়েছিস, ঘুমিয়ে পড়লি নাকি? তখন গোবিন্দ স্বামীর বয়স অল্প, বেশি না। মায়ের দেখুন কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বলছি এখন তো যেতে হবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তিনি চলতে আরম্ভ করলেন মায়ের কাছে গিয়ে। মা তো ভোজনের ব্যবস্থা করেছেন, ওই অবস্থাতেই কিন্তু শৌচ করেছেন, কিন্তু শৌচের বাকি কৃত্য করেন নাই। শৌচ করার পরে যে কৃত্য থাকে ওই সমস্ত কিছু নেই, ওই অবস্থাতেই কিন্তু ভোজন করা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। হওয়ার পরে হঠাৎ মনে পড়েছে, তাই তো শৌচ করেছিলাম, কিন্তু আমার তো শৌচের বাকি কাজগুলো তো হয় নাই। এইদিকে মন্দিরেও গিয়েছেন, কিন্তু গোপালের সঙ্গে খুব খেলাধুলোও হয়েছে। গোপালের সঙ্গে পরবর্তী সময় ওই অবস্থায় গুল্লি ডান্ডা খেলাও হয়েছে। গোপাল কাঁদেও উঠেছেন ওই অবস্থাতে, কিন্তু ভুলে গেছে মারা শৌচের পরে যে কাণ্ডগুলো করতে, ওই সমস্ত অস্থির কাণ্ড সব ভুলে গেছে। বিধি নিষেধ নাই। তাহলে কি ভগবান অশুদ্ধ হয়ে গেলেন তাকে স্পর্শ করা মাত্রেই? না, সে অশুদ্ধ হয়ে গেল। আরে তার দেহাস্মৃতি নাই, এত প্রেমিক সে, এত প্রেমিক, তার কাছে কোনো বিধি নিষেধ নাই, কর্তব্য অকর্তব্য বিধি নাই। প্রেমের কাছে এগুলো থাকে না। এটি হচ্ছেন বলার তারতম্য। শাস্ত্রবিধি, এটা তো শাস্ত্রবিধি না, এরকম শাস্ত্রবিধি তো না, কিন্তু তার কোনো দোষ নেই, তিনি অপবিত্র না, বরঞ্চ উৎকৃষ্ট পবিত্র তিনি। এটি হচ্ছেন সাধক, সাধনার সাধক এবং সিদ্ধ সাধকের মধ্যে এবং প্রেমিক সাধকের পার্থক্য। যত সমস্ত পালনীয়, এটা কেবলমাত্র আমাদের সাধক জীবনে, কিন্তু তার মধ্যে গোবিন্দ স্বামীর মতন যদি আচরণ আমি করতে যাই, তাহলে আমার কিন্তু অপরাধ হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। তখন হবে কাল্পনিক সিদ্ধান্ত, উনি করেছেন আমি করব না, ওনার দেহাস্মৃতি নাই। গোপালের সঙ্গে এত প্রেম প্রীতি ভালোবাসা, এতই প্রেম প্রীতি ভালোবাসা, তাকে ছাড়া তিনি থাকতেই পারেন না। গুরুদেব বলেছে, চলো একবার দ্বারকাপুরী চলো আমার সঙ্গে, কুম্ভন দাসজিকে, সবই তো একই সঙ্গেরই নারা। গুরুদেব বলেছেন এখন আজ্ঞাটা ফেলাও যায় না, ফেলা যাচ্ছে না, যাচ্ছে, কানতে কানতে যাচ্ছে। কিছু দূর গিয়েছে, কয়েক মিনিট হয়েছে, সঙ্গে সঙ্গে কানতে কানতে বলছে, কতদিন হয়ে গেল সে গোপালকে দেখি নাই, কতদিন হয়ে গেল সেই তরুণ কিশোর নন্দনন্দন, তাকে তো দেখতে পেলাম না। কত খেলা করতাম তার সঙ্গে, কিন্তু বহুদিন হয়ে গেল তাকে তো কয়েক মুহূর্ত, কয়েক মিনিট হয়েছে গোবর্ধনের সীমাতে আছেন,
এই বিরহতে কানতে কানতে অজ্ঞান হয়ে গেলেন। তো এই যে তাদের গোবিন্দের প্রতি প্রেম কতটা গাঢ় বলুন তো, সেই গাঢ়তা কি আমার মধ্যে আছে, সাধকের আছে, সাধারণ সাধকের আছে? কিতেক দিন হ্যাজু গয়ে বিন দেখে, কতদিন হয়ে গেছে না দেখে। এই যে ভাব, যারা সবকিছু তন্ময়তাকে লাভ করেছেন গোবিন্দের জন্য, তাদেরই হয়, তাদেরই তো বিধি নিষেধ নাই। তো ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণ আদি पंचरात्र विधिंग बिना ঐকান্তিकी हरिर भक्ति उत्पाताय एव कल्पते। সাধারণ সাধকের জীবনে এইগুলো অবশ্যই পালন, এইগুলো যদি পালন না করা হয় তাহলে সেই ভজনটা হবে উৎপাত ভজন। সেই ভজনে প্রেম ভক্তি পাওয়া যাবে না। কিছু না কিছু পেয়ে তো যাবে, এই ভজনে তো কিছু না কিছু পাবেই, ভজনের একটু শক্তি তো আছেই, কিন্তু প্রেম ভক্তি পাবে না। প্রেম ভক্তি থেকে অনেক দূর। একবার যদি প্রেম ভক্তি ছাড়া অন্য কোনো বস্তু পেয়ে গেছে তো মনে করে নেন সে আর প্রেম ভক্তি পেতে এই জন্মে তো হবেই না, আর কত জন্ম কেটে যাবে। কেন? এই চিত্তবৃত্তিকে এই বিষয় থেকে ছাড়িয়ে এনে আর প্রেমের দিকে লাগানো অনেক কঠিন ব্যাপার, সহজ না। ওই জন্য বলছেন সেই ভজনটা কেবল উৎপাত হয়ে যাবে, বিষয় পেয়ে যাবে, ভজনের জন্য প্রতিষ্ঠা পেয়ে যাবে, মান সম্মান পেয়ে যাবে, কিন্তু প্রেম পাবে না। তো ওই জন্য আচার্যগণ বলছেন এই রকম ভজন সাধকের উচিত না। আর এরকম ত্যাগ করে সাধু বর্তমানুবর্তন, তাদের অনুবর্তিত পথে অগ্রসর হওয়াটাই হচ্ছেন সাধকের শ্রেয়কর। আমাদের রূপ গোস্বামী পাদ এইরকম দিব্য তিনি এই ভক্তির অঙ্গের কথা বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর।